মায়েরা আর কদিন পরে তো রথযাত্রা, তাই না? আর কয়েকটা দিন পরে রথযাত্রা, 31 তারিখ, তাই তো? 31শে আষাঢ়। কিন্তু এই রথযাত্রার সময় জানেন মায়েরা, শুধু আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা যাই তা নয়, যাদের পশুকুলে জন্ম তারাও গিয়েছে বাবা রথযাত্রার সময়। আপনারা জানেন কিনা জানি না, আমার কোনো গল্প কথা নয়। মহাপ্রভুর একজন পার্ষদ ছিল, যার নাম ছিল জানো, সেন শিবানন্দ। যারা গ্রন্থ পড়েন নাম শুনবেন এই সেন শিবানন্দ। আর এই সেন শিবানন্দে পোষা কুকুর নয় বাবা, একটা রাস্তার কুকুর ছিল। বিশেষ করে একটুখানি শুনতে হবে বাবা, দেখবেন ভালো লাগবে। যেহেতু আমাদের রথযাত্রা, জগন্নাথ ধামে আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা যেতে পারি না, আর একটা কুকুর কিভাবে চলে গেল দেখো। এই শিবানন্দ মা এরা ছিল প্রসাদ ভোজী, জানেন? আর প্রসাদ ভোজী মানে বাবা আপনাদের তো বোঝাতে হবে না। তার রাস্তা দিয়ে কুকুর যাচ্ছে, কুকুরটা যেতে যেতে ঠিক দুপুরবেলা মধ্যাহ্নকালীন সময় শিবানন্দের বাড়িতে মানে ওই ভোগারতি হওয়ার পর প্রসাদ বিতরণ হচ্ছে। আর দেখবেন বাবা, যে বাড়িতে ভগবানের ভোগ রান্না হয় সে বাড়ির ধারে কাছে গিয়ে দেখবেন একটা আলাদা সুবাস, আর যে বাড়িতে মাছ মাংস রান্না হয় সে বাড়ির একটা আলাদা সুবাস। আমি ঘৃণা বা খারাপ বললাম না, আহার বাবা যেটা ব্যক্তিগত রুচি সম্মত। যে খাই বলে পাবো না আর আমরা খাই না বলে পাবো, এটা যদি কেউ বলে বাবা ভুল। তো যাই হোক, এই যে বাড়িতে মাছ মাংস হবে বাবা সে বাড়িতে দেখবেন আলাদা একটা সুবাস, আর যে বাড়িতে ভগবানের ভোগ রান্না হয় প্রসাদ ভোজী তাদের বাড়ির একটা আলাদা সুবাস। আর আমরা কুকুর বলতে এটাই জানি বাবা, মাছ মাংসের গন্ধ পেলে ওরা সেই দিকে যায়, কুকুর বিড়াল মাত্রই বাবা মাছ মাংস। কিন্তু শিবানন্দের বাড়িতে প্রতিদিন প্রসাদ বিতরণ হয়, আর রাস্তা দিয়ে মা একটা কুকুর যায়। আর কুকুর যেতে যেতে ওই যে সুবাস, কুকুরটা গিয়ে কি করে না, ওই যারা ভোগারতি দর্শন করে সবার পিছনে গিয়ে কুকুরটা চুপটি করে বসে থাকে। কোনো চেঁচামেচি নয়, কোনো গন্ডগোল নয়, কোনো ডাকাডাকি নয়, একাকি বসে থাকে। ধরুন মা, এই যে আপনারা এতজন ভক্ত এসেছেন, আমার এই বাড়ির দাদা ভাই যদি আপনাদের প্রসাদী হাতে দেয় সবাইকে দেবে, যদি একাধারে চুপ করে একটা কুকুর বসে থাকে কোনো ডাকাডাকি না করে, সেরকম সহৃদয় ব্যক্তি আছে বাবা, সবার আগে কুকুরটাকে গিয়ে প্রসাদ দেবে। তবে নেই বলা ভুল বাবা, অনেকে আছে মানুষের থেকে পশু পাখিদেরকে একটু বেশি ভালোবাসে। হ্যাঁ, আজকে কি করেছে শিবানন্দ, কয়েকটা দিন ধরে দেখছে কুকুরটা ঘড়ির টাইম জানে না, কিন্তু ওই যে কুকুরের ঘ্রাণ শক্তি তো খুব, ওই গন্ধ শুয়ে চলে আসে কোথায়, শিবানন্দের বাড়ি। আর এসে কোনো ডাকাডাকি নয়, পিছনে বসে থাকে। আর শুধু বসে থাকে নয়, নয়ন জলে বক্ষ যুগল ভাষা, গৌরী তুমি তো আমায় কুকুর করে জন্ম দিয়েছ, আমার মনুষ্য করে জন্ম দাওনি, আমি কাউকে বোঝাতে পারবো না যে আমার একটু প্রসাদ দাও। আর শিবানন্দ সেই দিন বাবা কুকুরটার কাছে গেছে, মাথায় হাত বোলাচ্ছে, কিরে আমি অনেক দিন ধরে দেখছি তুই আমার এই ঠিক ভোগারতির সময় এসে বসে থাকিস, হ্যাঁ রে কাঁদছিস কেন? তোর কি শরীরে কোনো জ্বালা যন্ত্রণা হচ্ছে? বোঝাতে পারছিস না, বলতে পারছিস না, বল কি হয়েছে? যেই না শিবানন্দ এসেছে, সঙ্গে সঙ্গে বাবা শিবানন্দের গলার উপরে দুটো পা তুলে দিয়েছে, আর দুটো পা তুলে দিয়ে শিবানন্দকে যেন বোঝাতে চাইছি, প্রভু তোমাদের ওই প্রসাদের কণা প্রসাদ আমায় একটু দাও, কারণ আমার সকলে তো জন্ম নয়, আমি তো কাউকে বলতে পারছি না, বোঝাতে পারছি না, আমার একটু ওই কণা প্রসাদ দাও। শিবানন্দ বলেন ও বুঝেছি, তার মানে তুই এই প্রসাদ পাওয়ার জন্য কাঁদছিস, ঠিক আছে দাঁড়া দাঁড়া, একটা কলা পাতায় করে প্রসাদ দিয়েছে। কুকুরটা প্রসাদটা পেয়ে চলে গেল। আর আজকের বাবা একাদশী, আর এই একাদশীতে ভগবানের কি অন্ন সেবা হয়?
অনুকল্প ফলমূল। তা একাদশীতে শিবানন্দ মনে মনে ভাবলেন কুকুরে কি একাদশী করে? করে না তো। তাহলে কুকুর যখন একাদশী করে না, তাহলে ওর জন্য একটু অন্ন ব্যঞ্জন করে রাখি, ও তো আসবে। সেটার ভোগ লাগাইনি মা, সে অন্ন ব্যঞ্জন করে ফল অনুকল্প ভোগ লাগালো একাদশী তিথিতে। আর কুকুরের জন্য একটা কলা পাতাই করে ওই অন্ন ব্যঞ্জনটা দিয়েছে। এই নে, আজকে তো আমাদের সবার একাদশী, আমরা তো কেউ আর অন্ন ব্যঞ্জন পাবো না, তুই নে, তোর জন্য আলাদা করে এটা রান্না করেছি, খেয়ে নে। কুকুরটার সামনে যেই না অন্নটা দিয়েছে, একটা একটা করে চোখের জল ওই অন্নের থালাতে পড়ছে। গৌরী, তুমি তো আমার শ্রবণ ক্ষমতা দিয়েছো, আমি শুনেছি কানে। গুরু মহারাজের বলেছেন একাদশীতে পঞ্চশস্য নিষিদ্ধ। একাদশীতে যদি কেউ অন্ন সেবা করে, সে নাকি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করে, আমি শুনেছি। কিন্তু প্রভু জানি না আমার জন্য অন্ন ব্যঞ্জন করেছে। আজ সারাদিন যদি আমার কিছু খাওয়াও না হয়, আমি এই অন্নে মুখ দেব না। ভেবে দেখেন মা, দেখতে কুকুর কিন্তু বাবা ভিতরটা মানুষের থেকে অনেক উপর। আর আমরা দেখতে মানুষ, ভিতরটা কুকুরের থেকেও বেশি নিচু। আজকে লক্ষ্য করে দেখেন বাবা, যেই না শিবানন্দ দেখছে সবাই প্রসাদ পেয়ে গেল, কিন্তু কুকুরটা অন্যে মুখই দিচ্ছে না। ছুটে গিয়েছে শিবানন্দ কুকুরটার কাছে। আরে তোর জন্য তো অন্ন ব্যঞ্জন করলাম, তুই খাবি না? ওই দুটো পা গলাতে তুলে দিচ্ছে, খাচ্ছি। প্রভু, আমার কথা বলার ক্ষমতা নেই, আমার বাক শূন্য, আমি বোঝাতে পারছি না যে একাদশীতে অন্ন সেবা নিষিদ্ধ। শিবানন্দ বুঝতে পেরেছে কুকুরের কান্নাটা দেখে। ও বুঝলাম, তার মানে তুই একাদশী তিথিতে অন্ন পাবি না। হায় রে জগৎ, এখনো কত মানুষ একাদশী মানে না। আরে পশুকুলি জন, বলার ভাষা নেই, তবু একাদশী করেছে। ওরে আয় আমার হৃদয় আয়। কুকুরটাকে বুকে জড়িয়ে ধরল শিবানন্দ, আর কুকুরটা যেন পোষা কুকুর হয়ে গেছে। শিবানন্দ যেখানে যায় কুকুর পিছনে পিছনে যায়। আর সব থেকে বাবা কুকুর হচ্ছে তো প্রভু ভক্ত, যেখানে যায় শিবানন্দ। তাই রথযাত্রা, আর রথযাত্রার সময় শিবানন্দ যাবে পুরীধাম। বাবা আজও কিন্তু নদিয়ার মানুষরা বিশ্বাস করে, আজও নবদ্বীপের মানুষরা বিশ্বাস করে প্রভু আজও পুরীধামে আছে। যার যেমন ভাব তার তেমনই লাভ। আজও বহু ভক্তরা ছুটে যায় বাবা রথযাত্রার সময়। তারা মনে করে পুরীধামের ওই ধুলি কণাতে আজও গৌর হরির পদধূলি। বহু ভক্তরা যায় রথযাত্রার সময়। শিবানন্দ যাবে, নবদ্বীপ থেকে আরো ভক্তরা যাচ্ছে বাবা, সবাই জগন্নাথজিকে দর্শন করতে। নদী পার হবে, আর তখনকার দিনের বাবা মানে সুচিতা ছিল বড়, মানে কুকুর বিড়ালের ছোঁয়াছানি, কুকুর বিড়ালের এঁঠো, এগুলো তখনকার দিনে খুব মানামানি হতো। তা কুকুরটাকে নিয়ে শিবানন্দ যেই না বাবা নদী পার হবে, মাঝি বলে উঠলেন, শোনো শিবানন্দ, তোমার জন্য আমার রোজগার বন্ধ করতে পারবো না ভাই। তুমি যদি আমার কুকুরটা নিয়ে এই নৌকায় ওঠো, আমার নৌকা অশুদ্ধ হয়ে যাবে, আর সারাদিন আমার কোনো যাত্রী উঠবে না। আমি কি করব বলো? শিবানন্দ বলছে, ভাই যদি আজকে সারা দিনে তোমার নৌকায় যা ভাড়া হবে, সব ভাড়া যদি আমি একা দিয়ে দিই, তাহলে আমার এই কুকুরটাকে একটু নিয়ে পার করে দেবে গো, কারণ ও তো আমার ছাড়া থাকে না, ওকে একটু পার করে দাও না গো। তবে শোনো, পার করে দেব, কিন্তু ও ঘাটে গিয়ে তোমায় বালতি করে জল তুলে তোমাকে কিন্তু আমার নৌকাটা ধৌত করতে হবে। ঠিক আছে, তাই করব।
এবার নদীটা পার করে দিল, কুকুরটা তীরে দাঁড়িয়ে আছে, আর শিবানন্দ বালতি বালতি জল দিয়ে নৌকাটা ধৌত করছে। আর কুকুরটা মনে মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, প্রভু আমি এসেছি বলে আমার প্রভুর আজকের এত কষ্ট, শুধু ভাড়া দিলেও হবে না, আজকে নিজের হাতে নৌকা ধুয়ে দিতে হচ্ছে, আমি আর থাকবো না, যেতে যদি হয় আমি পুরী ধামে একা একা যাব, আর প্রভুর সঙ্গে যাব না। যদি আমার প্রভুর সঙ্গে যাই, আবার যদি রাস্তায় কোনো বিপদ হয়, আবার তো আমার জন্য কষ্ট পেতে হবে, আমি একা চলে যাব। শিবানন্দ নৌকা ধরছে, আর কখনো বাবা তীর থেকে কুকুরটা চলে গেছে, না বলে চলে গেছে। সঙ্গে সঙ্গে মাঝি বলে উঠলেন, ও শিবানন্দ, দেখলে তো এদের বলে কুকুরের জাত, নিশ্চয়ই মাছ মাংসের গন্ধ পেয়েছে, ও ঠিক চলে গেছে। শিবানন্দের খুব কষ্ট হলো, যাকে আমি আমার করে নিজ সন্তানের মতো দেখলাম, আর আমাকে না বলে চলে গেল। বেশ, না বলে যখন চলে গেল, ও যেটা ভালো বুঝেছে করেছে, যা, আর কোনো গুরুত্ব দেয়নি বাবা। ও হেঁটে হেঁটে যাচ্ছে শিবানন্দ, আর শিবানন্দে যাবার অনেক আগে কুকুর চলে গেছে পরিধান। রথযাত্রার সময় বাবা, পৃথিবীতে যত মহামারী হয়, জগন্নাথের মাসির বাড়ি যাওয়া বন্ধ কেউ করতে পারবে না। 9 দিনের জন্য যাবে না গুন্ডিচা মাসির বাড়ি, রথে উঠবে তো, নিজের গর্ভগৃহ থেকে বাইর হয় বৎসরে একবার। আর বাবা, এই যে জগন্নাথের রথ আর আমাদের দেহ রথ এক। অক্ষয় তৃতীয়ার দিন বাবা শুরু হয়েছে রথের কাজ, সেই রথে জগন্নাথ উঠবে। মানে আমরা দেশে গায়ে বলো শহরে বলো, মানে রথ একবার বানানো হয়েছে, প্রতি বছর একটু মেরামত করে ধৌত করে জগন্নাথ তুলি বাবা। কিন্তু পুরী ধামে নয়, ওই যে বড় বড় রথ, ও প্রতি বৎসর তৈরি হয়, আর প্রতি বৎসর ভেঙে দেওয়া হয়। এই দেহরথের সঙ্গে আমাদের জগন্নাথের রথ একেবারে হুবাহুব মিল। জগন্নাথের যে রথ তৈরি হয় 206 খানা কাঠ দিয়ে, আর আমাদের মনুষ্য দেহে আছে 206 খানা হাড়। যেমন দেখবে আমরা জগৎ সংসারী বাবা, রথ থেকে যখনই জগন্নাথ নেমে যায়, রথের কোনো আর দাম থাকে না। এই যে উঠবে বাবা 31 তারিখে, মাসির বাড়ি যাবে, আবার 9 দিন পরে ওই রথে করে গন্তব্যস্থলে আসবে। আর জগন্নাথ নেমে যাওয়ার পর ওই কাঠ বাবা নিলামে বিক্রি হয়, অনেকে নিলামে কেনে, বড় শুভ। আর যেগুলো থেকে যায় ওই জ্বালানি কাঠ হিসাবে ব্যবহার করা হয়। একটু বাবা দেহতত্ত্বে বিচার করে দেখেন, যতক্ষণ রথে জগন্নাথ থাকবে রথের দাম, আর রথ থেকে জগন্নাথ নেমে গেলে রথের আর কোনো দাম নাই, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। আমাদের দেহতত্ত্বে দেখেন, কি গো, জগন্নাথ আছে বলে তো কীর্তন শুনছেন, কীর্তন গাইছে। এই যে বাম দিকে একটা আওয়াজ হচ্ছে, এটাই তো পরমাত্মা রূপী আমার ভগবান জগন্নাথ আছে যতক্ষণ দেহে দাম। আর যখনই আমার এই ধপ বাবা জন্দ হয়ে যাবে, কে বলো বন্ধু, কে বলো বান্ধু, 4 জনা বাঁশের দোলাই করে নিয়ে বলো হরি, বলো হরি, বলো হরি, শ্মশানের মাটিতে গিয়ে বাবা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি। তাহলে দেহরথের সঙ্গে মিলিয়ে বাবা জগন্নাথের ওই রথ। আর ওই রথযাত্রার সময় ভক্তরা যায়, আর আমার সচল জগন্নাথ বাবা যারা তত্ত্ব জ্ঞানী, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বৈষ্ণব পদাবলিতে বলছে, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আমার সচল জগন্নাথ মন্দিরের ওই কাঠের বিগ্রহ অচল জগন্নাথ দেখতে যেত। আর মা যারা যারা যাবেন, জগন্নাথের সামনে আছে দেখবেন একটা গরুর স্তম্ভ, গিয়ে দেখবেন একটা বড় দণ্ড মতো দাঁড় করানো আছে, আর
আজও গিয়ে দেখবেন ওইখানে আমার গৌর হরির হাতের চিহ্ন। আজও জগন্নাথ দেখবার আগে ওইটাকে একবার হৃদয়ে জড়িয়ে ধরে পরশ করতে হয় বাবা, তারপরে জগন্নাথ দেখাই লাভ হয়। আর ওই গরুর স্তম্ভতে হাত দিয়ে সচল জগন্নাথ অচল জগন্নাথ দর্শন করছে। ও হে জগন্নাথ, ওগো তুমি নাকি জগতের হরিবল হরিবল। এবারে আমায় কৃপা করো প্রভু। গৌর হরি জগন্নাথ দেখছে, অমাইরা সেই কুকুরটা তখন কোথায় জানো? গৌর হরি কাঁদছে আর গৌর হরির পায়ের কাছে কুকুরটা গিয়ে বসে পড়েছে। জগন্নাথকে দেখছে, গৌর হরির চোখের জল একটা একটা করে টোপে টোপে পড়ছে কুকুরের মাথা, আর কুকুরটা কাঁদছে, কুকুরের চোখের জলটা গৌর হরির চরণে পড়ছে। আর যেই না গৌর হরির চরণে পড়েছে, গৌর হরি চমকে, কে এমন করে আমার চরণ ভাসাচ্ছে? গৌর হরি নিচে তাকিয়ে দেখেন একটা কুকুর বসে আছে। গৌর হরি আমার তো জাতের বিচার নয় বাবা, কে পশু কে পাখি এগুলো দেখে না, সবাইকে প্রেম দিয়েছে। হ্যাঁ, যখন ঝাড়িখণ্ডের পথ দিয়ে বাবা যাচ্ছিল, জঙ্গল দিয়ে বৃন্দাবন, মানে বাঘ সিংহ পশু পাখি কুকুর বিড়াল যাকে দেখেছে তাকে প্রেম দিয়েছে। তা যেই না কুকুরকে দেখেছে, গৌর হরি আমার সহিষ্ণুতা তো ভগবান, মাথায় হাত দিয়ে বারবার বলছে, কিরে কাঁদছিস কেন? একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। বারবার কুকুরটা কি বলছে? কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল। কুকুরে কি কৃষ্ণ বলতে পারে গো? কুকুরটা যেন গৌর হরির নয়নে নয়ন দিয়ে বলে উঠল, গৌর হরি তুমি তো আমার পশু করে জন্ম দিয়েছো, আমার মানুষ করে দাওনি জন্ম। এই জিহ্বাই যে তোমার নাম বলবো, সেই ভাষাটুকু তুমি আমায় দাও। তোমার চরণে আমার একটাই নিবেদন, যদি কোনোদিন আবার আমার জন্ম খাও, আর পশু করে নয়, তুমি আমার মনুষ্য করে জন্ম দিও। তুমি আমায় বদন দিয়েছ মাঝে, কিন্তু কৃষ্ণ বলার মতো আমায় ভাষা দিলে না। দয়াময়, যদি আবার কোনোদিন আমি আসি, আমার পশুকুল ত্যাগ করে আমার মানুষ করে দিও। দয়ালে আবার যদি আসি ফিরে, আমায় দিও মানব দয়াল এই জনম পেয়ে হারিয়ে ফেলছি, আসি ফিরে আমায় দিও মানব জনম। সেদিন মনে সাধে
ভজিব তোমায় সেদিন আর আমার কেউ ওগো রাধা রমন সেই দিনে মনে সাধে, সেদিনে মনের সাধে ভজব ওহে রাধা রমন। দয়ালি আবার যদি আসি ফিরে দিও মানব জন আবার যদি আসি ফিরে আমায় দিও মানব জন। আমায় পশু কুলে দয়াল জন্ম দিলে আমায় তারি বল হরি বল হরি বল দয়াল জন্ম দিলে আবারে বদ নদী দিয়েছ বাটে করেছ বাকে হরণ দয়াল আবার যদি আসি ফিরে দিও মানব জন। দয়ালে আবার যদি আসি ফিরে আমায় দেয়া মানব জন বারবার গৌর হরি কুকুরটাকে বলছে কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল। আমায়রা কোনোদিন কুকুরে কৃষ্ণ বলতে পারে, কিন্তু পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা শোনা হয়। আর যেই না গৌর হরি কুকুরটাকে পরশ করেছে, কুকুরটা ওই অবলাজি বদন দিয়ে বলে উঠল, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখাকে কোথা গেলে পাবো রে দেখা আমার কানের সখারে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 দেখা রে। কৃষ্ণ দেখা দে শিবানন্দ এসে দেখছে কুকুরটা কৃষ্ণ নাম করে চলে যাচ্ছে। কুকুরটা কৃষ্ণ নাম করছে, শিবানন্দে এসে বলছে গৌরহরি কুকুরে কৃষ্ণ বলে। গৌরহরি বলছে চুপ, ও কুকুর নয়, ওর কর্মদোষে ও
ও কুকুর ভুলে গেছে, কিন্তু কুকুর নয়। ভেবে দেখেছো যদি কুকুর হতো, ও তোমার বাড়িতে একাদশীর উপবাস করেছে, তোমার বাড়িতে ও কোনো মাছ মাংস সেবা না করে তোমার বাড়িতে প্রসাদ পেয়েছে, তাহলে ওর কত জ্ঞান কত চৈতন্য, কিন্তু কর্মদোষে ওকে কুকুর হতে হয়েছে। কিন্তু আজকে আমি উদ্ধার করে দিলাম। ও বাবা, ভুরি ভুরি প্রমাণ আছে। সেই যে বাবা ভগবানের চরণের নুপুর, গুরু শিষ্য অভিশাপ দিয়েছিল না, ব্যাং হয়ে গেল, ব্যাং হয়ে গেছিল না। ভগবান কৃষ্ণের যে চরণের দুটো নুপুর, একটা ছোট নুপুর আর একটা বড় নুপুর, দেখবেন ডান চরণের নুপুরটা বড় আর বাম চরণের নুপুরটা ছোট। এরা কারা? গুরু শিষ্য কটনমণি আর বিশ্বাবসু। এই সমাজেও দেখবেন বাবা কোনো কোনো সময় বাবা গুরুর থেকে শিষ্য বড় হয়ে যায় ভজন শক্তিতে। তোমার ভজন যদি ঠিক হয়, তুমি গুরুর থেকে অনেক ঊর্ধ্বে উঠে যাবে, যেটা বাবা কটনমণি আর বিশ্বাবসু হয়েছিল। কটনমণি গুরুদেব আর বিশ্বাবসু শিষ্য। এই শিষ্য কেমন ছিল যেন, ছোট বয়সে সব সময় বাবা লাফালাফি করতো, ছুটোছুটি করতো, ছোটদের যেমন অভ্যাস। একদিন গুরুদেব স্নান করছে, আহ্নিক করছে বাবা নাভি পর্যন্ত জলে নেমে, আর ওই ছোট্ট বিশ্বাবসু ছুটতে ছুটতে এসে আর জলে একেবারে ঝাঁপ, আর যেই জলে ঝাঁপ দিল একেবারে শিষ্যের পায়ের জল গুরুদেবের শরীরে লেগে গেল। গুরুদেব রেগে গিয়ে বললেন, অপদার্থ, তোর মতো পাপী পায়ের জল আমার গায়ে এসে পড়লো, অভিশাপ দিলাম। যখন সব সময় লাফিয়ে লাফিয়ে বেড়াস, অভিশাপ দিলাম তুই ভেগ জনি প্রাপ্ত হবি। আমার ভেগ মানে কি গো? ময়ূর, ময়ূর। ভেগ মানে নাকি ময়ূর? ব্যাং, ভেগ মানে ব্যাং। তুই ব্যাং হয়ে জন্মগ্রহণ করবি। বিশ্বাবসু কেঁদে বলল, দয়াল গুরুদেব, আমি ব্যাঙে হয়ে যাব মাটি, কিন্তু বলি দাও কবে আমি উদ্ধার পাবো। সেদিন আমার কটনমণি বলেছিল, শোন, ব্যাং হবি, আমার অভিশাপ বৃথা যাবে না, তবে যেদিন রামচন্দ্রের হাতে তুই উদ্ধার, যেদিন রামচন্দ্রের হাতে তুই মৃত্যুবরণ করবি, সেদিন তুই উদ্ধার পাবি। আর যেদিন আমার রামচন্দ্র সীতা হারিয়ে পাগলের মতো সীতা মাকে খুঁজে বেড়াচ্ছিল, আর সেই দিন ওই ব্যাং জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, আর রামচন্দ্র লক্ষ্মণের সঙ্গে কথা বলতে গিয়ে ওই ধনুকটা নিয়ে ওই ব্যাঙের পিঠের উপর একেবারে গেঁথে দিয়েছে, রক্তের স্রোত বয়ে যাচ্ছে। আর যখনই স্রোত বয়ে যাচ্ছে, বাবা লক্ষ্মণের সঙ্গে কথা বলতে বলতে যেই না নিচের দিকে তাকিয়েছে, রামচন্দ্র চমকে উঠে, কি এত রক্ত, লক্ষ্মণ দেখো আমরা কি করেছি দেখো। তাড়াতাড়ি করে ব্যাঙটাকে তুলে নিয়ে পিঠে একবার হাত বুলিয়েছে। দেখবেন মা, একটা ব্যাঙের পিঠে হাত বোলানোর চিহ্ন। কে গো, কোন ব্যাঙ? সোনা ব্যাঙ, তাই না, সবুজ মতো। ওই ব্যাঙের পিঠে হাত বলিয়েছে রামচন্দ্র, আর হাত বলিয়ে বলছে, ওরে সাপ যখন তোকে তাড়া করে, তুই মুখ দিয়ে আওয়াজে বের করিস, আমি ধনুকটা যখন তোর পিঠে গেঁথে দিলাম, এইভাবে মৃত্যুর সঙ্গে লড়াই করলি, ওই একবারও আওয়াজে বের করলি না কেন? যদি মুখ দিয়ে আওয়াজ করতি, আমার মনে হয় তাহলে তোর প্রাণ যেত না। ব্যাঙটা হেসে উঠেছে, দয়াময়, আমার যখন সর্বদা বিপদ হয়, আমি আমার বিপদ ভঞ্জন মধুসূদনকে স্মরণ করি। হে দয়াময়, সব যখন তাড়া করি, আমি তখন বদনে হারাম হারাম বলে কাঁদি। বলো রাম দয়াময়, বিপদে পড়ি আমি যার নাম স্মরণ করি, সেই তো আজই আমারে মেরেছে। বলো বলো আমি কারে না, কার নাম ধরব, আমি রাম না
ডাকব কেমনে আমি কারে না ডাকব বলো আমি কার নাম করব? যার বিপদে পড়ে আমি যাকে ডাকি সেই আমায় বধ করেছে। ব্যাংটাকে ধরে বলল, বলে ব্যাং আমার কাছে তুই কি চাস? এক নিঃশ্বাসে এক বাক্যে ব্যাং কি বলেছিল জানো? হে দয়াময়, আমারে গুরুদেবকে কৃপা করো। আমি অন্য কিছু আমি অন্য কিছু চাহি না গো, আমার গুরুদেবকে কৃপা করো। রামচন্দ্র বলে উঠেছিল, চুপ! যে গুরুদেব তোকে ভেগে জনিতে জন্ম দিল, অভিশাপ দিল একটু পায়ের জল লেগেছে বলে, আর তুই কিনা সেই গুরুদেবের জন্য কামনা করছিস? হে দয়াময়, আমারে গুরুদেব যদি আমারে ভেগে জনিতে জন্ম না দিত, বলো বলো দয়াময়, তবে কি তোমার চরণ পেতাম? ওই ভেগে ভেগে জনিতে নাহি গেলে তবে কি তোমার চরণ পেতাম। এইবার ব্যাংটাকে হাতে করে নিয়ে গেল সেই কটনমণির কাছে। কটনমণি দেখা মাত্র দণ্ডবত প্রণাম, প্রভু আমার কত জনমের সাধ্য সাধনা। বলে তোমার সাধ্য সাধনা নয়, এই ব্যাঙের সাধনা। বলে প্রভু একটা ব্যাঙ? বলে ও ব্যাঙ না, কে ভালো করে দেখো। এইবারে ধ্যানাযোগে বসলাম, ধ্যানে বসে দেখলো ওর শিষ্য বিশ্বাবসু। ব্যাঙটাকে ধরে গুরুদেব কাঁদছে, ওরে আমার জন্য তুই এমন প্রার্থনা করেছিস? কাঁদছে। তখন রামচন্দ্র বলল, শোনো, তোমাদের দুইজনকে আমি আমার চরণ ছাড়া করব না। আর শুধু আমার চরণ নয়, একে কোনোদিন যেন গুরু চরণ হারাতে না হয়, তার জন্য তুমি গুরুদেব হবে আমার ডান চরণের নূপুর, আর তোমার শিষ্য থাকবে আমার বাম চরণের নূপুর হয়ে। তবে এ যুগে নয়, এ দেহে নয়, আগত ব্রজধামে যেদিন আমি কৃষ্ণ হয়ে ব্রজে লীলা করব, যেদিন আমার প্রেমময়ী রাধারানী থাকবে মামে, অষ্টসখী পরিবৃতা হয়ে আমি লীলা করব, সেই দিনে তোমরা দুজনই আমার চরণের নূপুর হয়ে রণঝন রবে বেজে